হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ তথা পিএসসির যারা চাকরি প্রার্থী রয়েছে, তোমাদের জন্য বলতে পারে একটু হলেও খুশির খবর রয়েছে। রাজ্য সরকার এতদিনে তড়িঘড়ি লাগিয়েছে ওবিসি কেসটা মেটানোর জন্য, কারণ রাজ্য সরকার বুঝে গেছে যে আর আমার হাতে কিছু করার নেই, এবার আমাকে কেসটা মেটাতেই হবে এবং 2010 সালের আগে যে ওবিসি ছিল সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করতে হবে। বেকার ছেলেমেয়েদের জীবন থেকে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জীবন থেকে 2 বছর নষ্ট করে দিল। ঠিক আছে, তাছাড়া আর কিছুই নয়, 2 বছর ছেলেমেয়েদের জীবন থেকে নষ্ট হয়ে গেল। তো এবার রাজ্য সরকার তড়িঘড়ি লাগিয়েছে যাতে তাড়াতাড়ি ওবিসি কেসটা মেটার। ঠিক আছে, তো কবে তোমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, কবে রয়েছে তোমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট, সেটা তোমাদেরকে বলছি। আর তোমাদের রাজ্য সরকার কেন তড়িঘড়ি লাগিয়েছে, কি লাগিয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। এবার হয়তো সবুজ সংকেত পাওয়া যাবে, এবার তোমাদের এক্সামগুলো দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া করা হবে। সমস্ত কিছু বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোচ টু সুপ্রিম কোর্ট, যে ক্যালকাটা হাইকোর্টের যে চ্যালেঞ্জ রয়েছে, ঠিক আছে, অর্ডার, তো সেটাকে লিস্টেড করা হয়েছে। তোমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নেক্সট মন্ডে। ঠিক আছে, আর্জেন্ট তোমরা দেখতে পাচ্ছ, তাড়াহুড়ো করে আর্জেন্ট যাতে কেসটা মেটানো যায়, তার জন্য কিন্তু আমাদের রাজ্যের উকিল তাড়াতাড়ি ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে মেটানোর জন্য আর্জেন্ট তোমাদের নেক্সট মন্ডে অর্থাৎ সোমবারের দিন কেসটা ওঠানোর জন্য আবেদন করেছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, নেক্সট হিয়ারিংয়ের ডেট 28/7/2025 কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে। আর্জেন্ট রাজ্য সরকার চাইছে, অর্থাৎ তাড়াহুড়ো করে যাতে তোমাদের কেসটা মেটানো যায়, তার জন্য কিন্তু রাজ্য সরকার এবার লেগে পড়ে উঠেছে। কারণ রাজ্য সরকারের হাতে আর কিছু করার নেই, এবার ওবিসি কেসটা মেটাতেই হবে। দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার রাজ্য সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে, চারিদিক থেকে সমস্ত কিছু বন্ধ হচ্ছে, মানে বুঝতেই পারছো রাজনীতির ব্যাপার। তো এখন কী করবে, ওবিসি কেসটা মেটাতেই হবে, নাহলে ভোট ব্যাংক পাবে না সামনে 2026-এর বিধানসভা। মানে একদম পুরো প্রি প্ল্যান করা ছিল যে এইভাবে চলবে, তারপরে তোমার ভোটের মুখে আসবে, আমরা কেসটাকে মেটাবো, মাসিয়া সাজবো যে হ্যাঁ আমরা কেসটাকে মিটিয়েছি, 2010 সালের নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আমরা নিয়োগ প্রক্রিয়া করছি। ঠিক আছে, তারপরে মাসিয়া আসছে যে ভোটটা নিব, এটাই তাদের টার্গেট ছিল, সেই অনুযায়ী এগোচ্ছে। এবার কেসটাকে তোমাদের মেটাবে, পুজোর পরে তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাবে, পুলিশের পরীক্ষার এক্সামগুলো পুজোর আগে তো আর হচ্ছে না, পুজোর পরে এক্সাম হবে। তারপরে কিন্তু তোমাদের যে কি বলে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে, ভোটের আগে তোমাদের এক্সামগুলো হয়তো নিতে পারে, তারপরে তোমাদের ভোটের পরে নিয়োগ পড়বে বলে দেখো শয়ে হাজারে লাখো পুলিশ নিয়োগ করছি, এটা বলবে। ঠিক আছে, এ হচ্ছে মানে পুরো রাজনীতিতে তোমাদের 2 বছর নষ্ট হলো, তার করোনার মধ্যে 3 বছর গেছে, আর 2 বছর এই ওবিসি কেসের জন্য নষ্ট হলো। তো 28শে জুলাই তোমাদের কিছু একটা সবুজ সংকেত আসতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ রাজ্য সরকার যেহেতু তড়িঘড়ি করছে, মানে এবার বুঝতে পারছো ব্যাপারটা। আশা করি এই নিয়ে বলার কিছু নেই, বেশি কিছু বলতে গেলে প্রবলেম আছে। তো এবার ওবিসি কেসটা হয়তো কিছু একটা সবুজ সংকেত তোমরা পেতে চলেছো, প্রিপারেশন নাও ভালো করে। এবং 28/7/2025 আগামী সোমবার তোমাদের কেসটা উঠছে সুপ্রিম কোর্টে, মূল কেস, তার সঙ্গে যে এসএলপি করা হয়েছে 140টি যে জাতিকে নিয়ে রাজ্য সরকার ওবিসি করেছিল সেটাকে বাতিল করেছে, সেটা তো বাতিল হবেই, কিছু করার নেই। মূল যে কেসটা রয়েছে সেটাও দুটো একসঙ্গে কিন্তু তোমাদের 28শে জুলাই উঠতে চলেছে। আশা করি তোমাদেরকে পুরোটাই ব্যাখ্যা করে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।